হ্যালো এভরিওয়ান, আমি তিতলি আর আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন আমরা যাচ্ছি মেলার উদ্দেশ্যে, মানে রাসের মেলা, রথের বলছি। আর দেখো মেলায় চলেও এসেছি। এটা হলো উলুবেড়িয়ার কালীবাড়ি রাসের মেলা। খুব বড় হয় মেলাটা, 1 মাস হয়ে গেছে। তারপরেও মানে অনেক দিন, 1.5 মাস হয়তো হয় মেলাটা। ফার্স্টেই ঢুকে তোমাদের সঙ্গে শেয়ার করছি রাসের মেলার ঠাকুরগুলোকে। আর রাসের মেলার প্রধান আকর্ষণই থাকে মানে নানান ধরনের ঠাকুর এখানে বানায়, যেগুলো দেখতে খুব ভালো লাগে। না হলে তো রাসটা অসম্পূর্ণই থেকে যাবে। যেখানেই রাস হয় সেখানেই দেখি কিছু না কিছুভাবে, মানে হয়তো এত থাকে না, এত ঠাকুর বানায় না, কিন্তু বানায়। আর এখানে তো সব কিছুই দেখতে পাচ্ছ, কি সুন্দর করে সব কিছু করেছে। এখানে এই যে মা মনসা, এখানে লক্ষ্মী নারায়ণের অনন্ত শয্যা। আর তারপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে রামপ্রসাদ বেড়া বাঁধছে। এখানে সাবিত্রী কিভাবে সত্যবানকে ফিরিয়ে এনেছিল সেটাই তুলে ধরেছে। আর এখানে দেখো মায়ের মাথায়, সাবিত্রী মায়ের মাথায় কত সিঁদুর দিয়েছে। আর এখানে দুর্গা মায়ের অনেক মানে নানান রূপ তুলে ধরেছে। ছোট্ট গোপুসোনা এখানে বসে আছে। আর তারপরে দেখো এখানে রাধা কৃষ্ণের রাসযাত্রার মানে রাধা কৃষ্ণের রাসলীলা এখানে তুলে ধরেছে খুব সুন্দর করে। দেখো সখীরা চারিদিকে কি সুন্দর করে ঘুরছে রাধা কৃষ্ণের, আর সব কিছুই খুব সুন্দর লাগছে। ফার্স্ট টাইম আমি এত সুন্দর করে দেখলাম, খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তারপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আর দেখো এখন কি ভিড় বিকালবেলায় মন্দিরের ভেতরে। আর মেলায় তো সবাই বিকালেই আসে। আর আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম, 3টের দিকেই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, তারপরেও এত ভিড়। আর এই যে মায়ের মন্দিরের সামনে গিয়ে একটা ফটো তুলে তারপরে আমরা নিজেরা একটু ফটো তুলে নিলাম। তারপরে মেলার দিকে চলে গেলাম। চলো মেলায় গিয়ে সব কিছু দেখতে দেখতে একটা ক্লিপ, একটা মালা, গার্ডার এগুলো কিনলাম। অনেক কিছুই কেনা হয়েছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বেবলেট তোমার নিয়েছি। আবার তুমি কি খাবে? জ্যান্ত আছে কালকে সকালে চলে যাবো বাবা 10টার সময়। আচ্ছা ঠিক আছে। আমার একটু বসতে দিও। কেমন খেতে? সোনা আর পুচু নাগরদোলনায় উঠবে, আমাদের উঠতে বলছিল, বাট আমি তো খুব ভয় পাই, আমি নাগরদোলনায় উঠি না। আর টিনাও বললো উঠবে না, ওই জন্য ওরা দুজন গেছে উঠতে।
তারপর আমি আর টিনা ফুচকা খেতে চলে গেলাম। টিনা বললো চলো এখানে ফুচকাটা একটু টেস্ট করা যাক। খাও খাইতে নাও, খাও পরেরটা খাচ্ছি। চোখটা দেখা যাচ্ছে। জিলাপির দোকানে লাইনে দাঁড়িয়েছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম, তারপরে জিলাপি নিয়ে বাড়ি চলে আসলাম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।